1, 2 লেখাগুলো দেওয়ালের ওই পিছন দিকে রাখিস যাতে দেখতে না পাওয়া যায়। সবকটা একই দিকে রাখিস, তাহলে সুবিধা হবে। বুঝতে পেরেছিস কি বললাম? ওটা মনে হয় লাস্টে সেট করতে হবে, তাই না? লাইটটা লাগিয়ে নিয়ে তারপরে র্যাপার গুলো লাগাস, নয়তো বড় প্রবলেম হচ্ছিল আগের বার, মনে আছে? স্টারটা এইবারও নেই, একটা স্টার কিনে নিতে হবে, নয়তো বানাতে হবে। আর একটা ওই ট্রি স্কার্ট যেটা হয় না নিচে থাকে, ওটাও নেই। অর্নামেন্টস দিয়ে মনে হয় 1, 2টা ঢেকে দেওয়া যাবে, তাই না? এই বক্সটার মধ্যে আমাদের ক্রিসমাসের সব ডেকর গুলো আছে, মানে অর্নামেন্টস, লাইট, এইসব। একটু এই জায়গাটার সেটআপটা চেঞ্জ হয়েছে, ওই চেজটা, পা রাখার জায়গাটা এদিকে থাকতো, আমি এদিকে করেছি। আর এই ফার্নিচারটা একটু পিছিয়ে দিয়েছি যাতে জায়গা হয় এখানে ক্রিসমাস ট্রিটা রাখবো। আগের বছর এই কোণাটাতে রেখেছিলাম, এইবার ভাবলাম এই দিকটা রাখি, তাহলে একটু যাতায়াতেরও সুবিধা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে বুধবার বিকেল 5টা। আজকে রুষা আর আমি একই ড্রেস পরেছি, এখান থেকেই বোঝা যাচ্ছে যে রুষা বড় হয়ে যাচ্ছে, আর বেবি গার্লদের সেকশন থেকে ওকে জামা কাপড় কিনতে হয় না, বড়দেরই স্মল সেকশনের জামা কাপড় এখন ওর হচ্ছে। এক্সট্রা স্মল বা স্মল কিনলে হয়ে যায়। প্রতিবারের মতো আজকেও আমি রুষাকে বলছিলাম, তুমি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ কেন? মাঝে মাঝে মনটা খারাপ লাগে, আবার আনন্দও হয়। তো আজকের দিনটা রুষার দিন। 1 তারিখ থেকে ডিসেম্বরের অ্যাডভেন্ট ক্যালেন্ডার স্টার্ট হয়ে গেছে। এইটা ক্রিসমাস মান্থ। আমরা আগে ক্রিসমাস ট্রি বাড়িতে ডেকোরেট করতাম না বা সাজাতামও না। একবার ওয়ালে ডেকোরেট করেছিলাম লাইট দিয়ে, ভিডিও আছে, অনেক পুরনো, প্রথম দিকের ভিডিও, যখন চ্যানেল শুরু করেছিলাম ওই সময়ের। আগের বছর আমাদের এক বন্ধু এই ক্রিসমাস ট্রিটা দিয়েছে, তারপর থেকেই আমরা ক্রিসমাস ট্রি সাজানো শুরু করেছি। লাস্ট ইয়ার প্রথমবার সাজিয়েছিলাম, এইবার আবারও আজকে ডিসেম্বরের 4 তারিখ, রুষা 1 তারিখ থেকেই বলছে, আর আমি খালি বলছি আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আজকে তাই ভাবলাম সময় আছে, বিশেষ কোনো কাজকর্মও নেই, আর সাজিয়ে ফেলি দুজনে মিলে ক্রিসমাস ট্রি। যদিও আমাকে খুব একটা কিছু করতে হবে না, রুষা এখন একা একাই পারে করতে, আর একটু একটু হেল্প করব। এইগুলো একটু সময় সাপেক্ষ, ট্রিটা খুলতে হয়, তো একটু ওকে হেল্প করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকের দিনটা রুষার দিন, ও বিশাল বড় প্ল্যান বানিয়েছে, জানি না কতটা প্ল্যান সাকসেসফুল হবে, তবে ইচ্ছা তো আছে অনেক কিছু করার। সঙ্গে থাকুন আমাদের সাথে, আশা করি আজকের সন্ধ্যে আমাদের জন্য যেরকম হ্যাপেনিং, আপনারাও এই ভিডিওটা দেখে খুশি হবেন। আজকে একটা ভালো, আজকে রকফেলারেরও ট্রি লাইটিং হচ্ছে, আমাদের বাড়িতেও ট্রি লাইটিং হচ্ছে, তাই না? আউলের গল্পটা কি? রকফেলারে প্রত্যেক বছরই বসে নাকি? যখন ফার্স্ট ইয়ারে লাগানো হয়েছিল তখন এভরি ইয়ার ওই আউলটা আসে। আস্তে আস্তে কাজ করো, প্রথমে লাইট গুলো বার করো। আমার মনে হয় অতগুলো লাইট আমাদের লাগবে না। হ্যাঁ জানি না, সব গুছিয়ে গুছিয়ে তো রেখেছিলাম। সিন্ধুক খুলেছে, ট্রেজার বক্স, বক্স মেড বাই রুষা, তাই তো? এইটাতে করে রুষা আগের বার আমাদেরকে গিফট দিয়েছিল ক্রিসমাসে। সব বিভিন্ন লাইট নিয়ে বসেছি, এতগুলো লাইট তো লাগবে না। মাল্টি কালার্ড আর একটা দিবি না একটাই দিবি? ঠিক আছে, আগে একটা দিয়ে না। আমাদের একটা গোল্ডেন গোল্ডেনও ছিল না রে গুলো? বাহ, ভালো লাগছে। দেখিস যাতে লাইটটা গার্ল্যান্ডের জন্য ঢেকে যাবে না তো। আচ্ছা তুমি লাগাও, ততক্ষণে আমি একটু ক্লিন আপ করে নি। হ্যাঁ, কত ছোট ছিলি বল, গুরু গম্ভীর হয়ে গেছিস কেন? নিউ ইয়র্কে রকফেলার ট্রিরও আজকে ট্রি লাইটিং হয়েছে, আর আমাদের বাড়িরও ট্রি লাইটিং হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে ফেলেছে রুষা। তো রুষার নেক্সট প্ল্যানটা কি?
একটা কুকি কিট। slowly ও হ্যাঁ, এটা বিস্কিট আর কি। জিঞ্জার ব্রেড হাউস কুকি কিটটা আমরা শপরাইট থেকে এনেছি। থ্যাঙ্কস গিভিং এর সময় ডিলে ছিল, আর রুষারও আগের বছর থেকেই ইচ্ছা ছিল। আগের বছর ও একটা মিল্ক কার্টনের মধ্যে বানিয়েছিল, তাই তো? মিল্ক কার্টনের ওপরে বিস্কিট লাগিয়ে লাগিয়ে স্কুলে বানিয়েছিল। এই কিটটাতে কি কি আছে দেখা, পিছনটাতে সুন্দর করে ছবি আছে। pieces of gingerbread house kid entry, gumballs, mini gels, mini beads. চলো Let's go. লেটস গো। এটা হচ্ছে আমাদের বেস। শুরু করি? শুরু কর। But where is the icing? Let's start getting messy. চুলটা শুকিয়েছে? No. Arrange house pieces for assembly. Lay out house pieces on the table with the front and back panels facing down. তাহলে এবার এটা খুলতে হবে বিস্কিটটা, তাই তো? খোলো এই স্টেপটা, তাই তো? সাজিয়ে ফেলতে হবে এবার। কি ভালো গন্ধ। তোর আবার কবে এই সিনামন ফ্লেভার কিস ভাল লাগছে রে? তুই তো সিনামন পছন্দ করিস না। There's gonna be icing. নেক্সট না, এই স্টেপটাতেই আগে তো তোকে লাগাতে হবে। দেখ, দেখে দেখে কর। এটা এখানে দিলাম। বাড়ি বানানোর আগে সিমেন্ট খেয়েই নিচ্ছিস তুই। একটা জায়গায় তুই অত দিলে বাকি আইসিংটা তো শেষ হয়ে যাবে। আমি একটু থার্ড ইনস্ট্রাকশনটা করছি। এবার ইরেক্ট ওয়াল, এটা তোমাকে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই আইসিং এই ওই ওয়ালটা আটকে যাবে। এবার আইসিং দিয়ে তারপরে রুফ লাগাতে হবে, তাই তো? তুমি খেয়ে নাও। আইসিংটা এডিবল কিন্তু পুরো ফেভিকলের মতো, তাই না? এই দেখলে, এই হোল্ডারটা না দিলেও সুন্দর লাগছে। আচ্ছা, এইটা কি? এটা জাস্ট খাওয়ার জন্য নাকি এগুলো? হ্যাঁ, বাহ, ভালো হচ্ছে। সব চিনির ডেলা, এগুলো খাস না। আমারও মনে হয় ইয়েলোর থেকে একটু ডার্ক কালারটাই বেটার লাগবে। রান্না করার আগে যদি কেউ ইনগ্রেডিয়েন্টস খেয়ে নেয়, তাহলে কি তার রেসিপিটা হবে? দেখে চপ মোর। সাপোজ ধরো আদা পেঁয়াজ রসুন আর নেই, তাহলে রান্নাটা হবে না। আগে খাবারটা বানাও, তারপরে তো খাবে। রুষা করছে নিজের কাজ, আমিও লেগে পড়লাম আমার কাজে। আজকে রাত্রিবেলা যেই ভিডিওটা আপলোড হবে সেটারই একটু এডিটিং বাকি আছে, করে নিয়ে এই ফাঁকে তারপরে দুজনে মিলে ডিনার করব। আজকে অরিত্র সকাল থেকে অফিসে বেরিয়েছে, তো একেবারে ডিনার করেই ফিরবে। এত সিমেন্ট খেয়েছো, বালি সিমেন্ট যা যা বাড়ি বানাতে লাগে সব খেয়ে নিয়েছো। এগুলো কোনোটাই হেলদি না, এটা তুমি জেনে রাখো। And then I have this border and this whole thing is made out of. এবার ডিনার টাইম। Then my little dinner cookies. কুকিটা ভালো খেতে, মানে ভেঙে ভেঙে বাড়িটা এই 25 দিনে খাওয়া হয়ে যাবে। ক্রিসমাসের পরে তো আর এই হাউসটা থাকবে না। কাল সকাল থেকে একটু একটু করে ভেঙে ভেঙে কুটকুট করে খেতে খেতে চা খেয়ে দেবো। তোকে একটু করে স্ন্যাক হিসাবে টিফিনে দিয়ে দেবো। এই পার্টটা দিও, এই পার্টটা কেউ খেও না, চারখানে আছে। আমি দুটো, তোমরা দুটো নাকা, because এটা গাম। চলো এবার ডিনার। চলে এসো। আজকে আমাদের একদমই হালকা পাতলা খাওয়া, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তো এটা হচ্ছে একটা ব্যাটারি অপারেটেড ব্রাশ, এরকম চলে, এই বাটনটা প্রেস করলে। এটা আমাদের ডেন্টাল হ্যাবিটস বা হাইজিনের নতুন অ্যাডিশন, ব্যাটারি অপারেটেড ব্রাশ। এইরকম দেখতে হয়, তিনজনের একই রকম দেখতে বলে আমরা নাম লিখে রেখেছি। লকের ওপেন সাইন, তারপরে এটা একটু ঘুরিয়ে এই লাইনটা কোনটা আছে এটাই এমন করে ঘোরাবে, তারপরে এটা বার করবে, তারপর ওটা টানলে খুলে যায়। এখন খুলো না, ওটা খুলো না এখন আমাদের তো। অন্য আরেকটা আছে। এই ব্রাশটা দিয়েছে আর তার সাথে এই পোরশনটা আরেকটা দিয়েছি, ব্রাশ মুখে মাজে। এই ব্রাশটা দিয়ে দাঁত মাজতে বেশ আরাম হয়, বেশি খাটাখাটনি করতে হয় না। সুইচ অন করে দিলেই ব্রাশটা ঘোরালে আরামসে পরিষ্কার হয়ে যায়। ব্যাটারি অপারেটেড ব্রাশ গুলো
ইলেকট্রিক ব্রাশেরই মতো, কিন্তু এটা ব্যাটারিতে চলে। আমরা প্রথমবারই ইউজ করছি ওরাল বি ব্র্যান্ডের, জানি ইন্ডিয়াতেও এগুলো পাওয়া যায়, তবে আমাদের জন্য নতুন, এইবার আমরা কিনলাম। এইবার দেখলাম অফারে চলছে, তাই 3 জনের 3টে কিনেই নিলাম। তবে কেনার পরে মনে হচ্ছে ভালোই করেছি, গুড পারচেজ, দাঁত মেজে আরাম আছে। এটা হচ্ছে ফিশ হুক। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি আপনাদের সকলেরই আমাদের এই সুন্দর আনন্দময় সন্ধেটা ভালোই লেগেছে। আধ ঘন্টা আমরা এখন একটু টিভি দেখবো। মোয়ানা পার্ট 1 চালিয়েছি আমরা, মোয়ানা পার্ট 2 নেক্সট দিনের জন্য রাখছি। আজকে আমাদের হাফ অ্যান আওয়ারের একটা ছোট্ট করে মুভি নাইট হচ্ছে, কারণ স্কুল ডে বলে। তারপরে রুষা শুতে চলে যাবে, ফ্রাইডেতে আমরা এনজয় করব আরো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।